আপনারা তো খবরে শুনেছেন ইসরো থেকে 100 জনেরও বেশি বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হঠাৎ করে পদত্যাগ করছেন, কেউ কেউ আবার ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন। ভারতে মহাকাশ গবেষণার ইতিহাসে এই খবরটি সত্যি এক বিরাট আলোড়ন তৈরি করেছে। চারিদিকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে আমাদের গগনযানের মতো বড় বড় মিশনগুলি কি তবে আটকে যাবে। কিন্তু এই খবরের পেছনে আসল সত্যটা কি, কেন আমাদের এই মস্তিষ্কগুলো ইসরো ছেড়ে চলে যাচ্ছে, চলুন আজকের এই বিষয়টি সম্পূর্ণ তথ্যভিত্তিক এবং বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে একদম সহজ ভাষায় জানা যাক। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর এই বিষয়ে ইন্টারনেটে আপনাকে হয়তো আর কোনো ভিডিও দেখার জন্য দরকার পড়বে না। প্রথমে জানা যাক কি ঘটেছে। ভারতের ডিপার্টমেন্ট অফ স্পেস বা ইসরো সূত্রে জানা গেছে সাম্প্রতিক মাসগুলোতে 100 থেকে 120 জনেরও বেশি অভিজ্ঞ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার ইস্তফাপত্র জমা দিয়েছেন। এই ঘটনায় কেন্দ্র করে সরকার এতটাই চিন্তায় ফেলেছে যে সরকার তাড়াহুড়ো করে ইসরোর বিজ্ঞানীদের পদত্যাগ নিয়মকানুন অনেক বেশি কঠিন করে ফেলেছে। বিশেষ করে যারা ভারতের প্রথম মহাকাশ মিশন গগনযাত্রা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছেন, তারা এখন নিজে থেকে চাইলেই সহজে চাকরি ছেড়ে যেতে পারবেন না। ঠিক সরকার কেন এমনটা করলো? কারণ এই মুহূর্তে অভিজ্ঞ বিজ্ঞানীদের চলে যাওয়া মানে কোটি কোটি টাকা স্পেস মিশনগুলো টাইমলাইনে পিছিয়ে যাওয়া। এরপর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই যে 100 জনের বেশি মানুষ বেরিয়ে গেছেন, তারা আসলে কারা ছিল? তারা কি সাধারণ কোনো কর্মচারী ছিল? একদমই নয়। ইসরোর অভ্যন্তরীণ সূত্র টাইম অফ ইন্ডিয়া থেকে যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে তা শুনলে আপনিও চমকে উঠবেন। এই তালিকায় আছেন ইসরোর টপ লেভেলে এ গ্রুপ সায়েন্টিস্ট এবং টেকনিক্যাল পার্সোনাল বা প্রথম সারির বিজ্ঞানীরা। যেমন ধরুন LVM-3 প্রজেক্টের ডিরেক্টর বিক্রম জোসেফ, তিনি বিক্রম সার্ভিস স্পেস সেন্টার থেকে পদত্যাগ করেছেন। মনে রাখবেন এই LVM-3 হল ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট বা বাহুবলী রকেট, যা চন্দ্রযান-3 মিশন সফল করেছিল এবং এই রকেট দিয়েই আমাদের গগনযান মিশন উৎক্ষেপণ করা হবে। সেই প্রজেক্টের ডিরেক্টরই পদত্যাগ করেছেন। আরও স্পাডিএক্স প্রজেক্টের ডিরেক্টর, তিনি ইউবার স্যাটেলাইট সেন্টার থেকে ইস্তফা দিয়েছেন। স্পাডিএক্স হল ইসরোর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেস ডাকিং এক্সপেরিমেন্ট, যা ভবিষ্যতে ভারতের নিজস্ব স্পেস সেন্টার তৈরি করা সাহায্য করবে। এবং চন্দ্রযান-3 এই তরুণ প্রতিভারা যারা এই মিশনকে সফল করেছিল, তাদের মধ্যে অত্যন্ত উজ্জ্বল এবং দক্ষ বেশ কয়েকজন তরুণ বিজ্ঞানীরা এই তালিকায়ও আছেন। এবার প্রশ্ন হচ্ছে, ইসরোতে চাকরি করা তো ভারতের লাখ লক্ষ তরুণদের স্বপ্ন। সেই ইসরো ছেড়ে বড় বড় বিজ্ঞানীরা যাচ্ছেন কোথায়? ভারতের প্রাইভেট স্পেস সেক্টর বা মহাকাশ স্টার্টআপগুলো এখন বিশ্বমানের কাজ করছে। এই প্রাইভেট কোম্পানিগুলো ইসরো অভিজ্ঞ বিজ্ঞানীদের সরকারি বেতনের তুলনায় কয়েক গুণ বেশি বেতনের আকর্ষণীয় অফার দিচ্ছে। সরকারি সংস্থার প্রমোশন বা নতুন কোনো আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে অনেক প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু প্রাইভেট সেক্টরের বিজ্ঞানীরা অনেক বেশি স্বাধীনতা এবং দ্রুত কাজ করার সুযোগ পায়। গগনযানের মতো এই হাই প্রোফাইল মিশনগুলো টেকনিক্যাল কারণে বারবার ডেট পিছিয়ে যাওয়ার ফলে একঘেয়েমি বা ক্লান্ত তৈরি হচ্ছিল। এমনকি ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ বাবুও ভারতের একটি নামী প্রাইভেট কোম্পানি অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছেন। এতে স্পষ্ট যে সরকারি ও বেসরকারি মহাকাশ ক্ষেত্রে দেওয়ালটা এখন কতটা পাতলা হয়ে যাচ্ছে। তবে আপনাদের মনে যে প্রশ্নটা আসছিল, বিজ্ঞানীরা কি দেশ ছেড়ে চলে যাচ্ছে, উত্তরটা হলো না। তারা ভারতের ভেতরেই প্রাইভেট স্পেস রেগুলেশন তৈরি করছে। আর তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেল গতকালই। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। গতকাল অর্থাৎ 18 জুলাই 2026 তারিখে ভারতের স্পেস স্টার্টআপ স্কাইরুট অ্যারোস্পেস তৈরি করছে এক নতুন ইতিহাস। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে তারা সফলভাবে উৎক্ষেপণ করেছেন ভারতের প্রথম সম্পূর্ণ বেসরকারি অরবিটাল ক্লাস রকেট বিক্রম-1। 22 মিটারের এই লম্বা রকেটটি তারা সফলভাবে কাস্টমার পেলোড বা উপগ্রহগুলোকে পৃথিবীর লো আর্থ অরবিটে স্থাপন করেছেন। এই ঐতিহাসিক ল্যান্ডমার্কের পর আমেরিকা, চীনের পর ভারত হলো পৃথিবীর মাত্র দ্বিতীয় দেশ যারা প্রাইভেট এন্টারপ্রাইজের মাধ্যমে অরবিটাল লঞ্চ করার গৌরব অর্জন করলো। তাহলে আমরা পুরো বিষয়টা বিশ্লেষণ করে কি দেখতে পাচ্ছি? ইসরোর বিজ্ঞানী চলে যাওয়াটা সাময়িকভাবে আমাদের জাতীয় মহাকাশ মিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জের ধাক্কা ঠিকই, কিন্তু এর একটা দারুণ পজিটিভ দিকও রয়েছে। আমাদের দেশের প্রতিবারই এখন দেশের মাটিতে স্পেসএক্সের মতো বড় বড় প্রাইভেট কোম্পানি গড়ে তুলছে, যার প্রমাণ আমরা গতকালই বিক্রম-1 রকেটের মধ্যে দেখতে পেলাম। আমেরিকা নাসাও কিন্তু আজ স্পেসএক্সের মতো প্রাইভেট কোম্পানির সাহায্য নিয়েই চলছে। ভারতও ঠিক কিন্তু সেই পথেই এগোচ্ছে। আপনার কি মনে হয়, বিজ্ঞানীদের এই পদত্যাগ ঠেকাতে সরকার কি ইসরোর বেতন কাঠামো আরও বাড়ানো উচিত, নাকি এই প্রাইভেট স্পেস বিপ্লব ভারতের জন্য ভালো? আপনার এই মূল্যবান মতামত আমাদের নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।